করেছিল তার আমাকে দেখে কাম ভাগ জেগেছে। আমি বাঙালি মনে মনে চিন্তা করলাম, ও তোর আমাকে দেখে কাম ভাগ জেগেছে, আগত জন্মে এসেছি পাঠা কুলের জন্ম নয় তাই, তারপরে তোর মুক্তি হবে না, কেমন করে মুক্তি হবে আমি বলতে চাই। মুঝে যারা তোর চামড়া ছিলে হরির বাসরে গিয়ে সংকীর্তন করার পাঠা কুল থেকে মুক্তি হইয়া কি করবে তুই যখন এসে আমার ঘরে বলি হই আর মুচি যারা তোর চামড়াটাকে ছিলে ঢোল খুলবার ও সেই হরির বাসরে যখন পিটিয়ে পিটিয়ে হরি নামে সংকীর্তন করব তারপরে তোর পাঠা কুল থেকে মুক্তি হইবে। তোমার মতন কত পাঠা ওই রঙের আমার বারে বলি ও হই, সেই গায়ের কথা বুঝি ভোলা না তোমার মনে নাই। এই তো তোমার একখানা কথা ওই না জবাব হইয়া যায়, দ্বিতীয় নম্বরে জবাব দেব আমি ধর্ম স্বভাব পাই। তাহলে দ্বিতীয় নম্বর জিজ্ঞাসাটা মনে নাই বলেছে তোমার নাম ছিল ভাগবতী, দেবীর 100 রূপের মধ্যে তোমার নাম ছিল ভাগবতী, যখন তোমার নাম ছিল গৌরী তোমার গর্ভটা ফর্সা ছিল, তুমি কালী রূপ ধারণ করলে রংটা কেমন যেন কালো হয়ে গেল, তার কারণ তুমি নাকি এশিয়ান জন্য হাড়ি পাতলের কালী ঝুলি বেড়ে এসেছে। অসুরেরা গেলে দেখো একটা যজ্ঞে ওই আয়োজন করেছিল তাই দেবালয়কে ধ্বংস করবে বলে তোমার শুধু আমি বাঙালি মনে মনে চিন্তা করব যজ্ঞের যখন আহুতি দেয় এই যজ্ঞের ধোয়া থেকে স্বর্গরাজ্যে প্রবেশ স্বর্গরাজ্যটা ধ্বংস হয়ে যায়, সেই জায়গায় আমি কি কর্ম করেছিলাম তাই সেই যজ্ঞের ধোয়া আমি গেলে খেয়েছিলাম যার কারণ আমার বড় কালো লোক। তোমার কাছে আর দুটো কথাই জানিবার চাই।